হাদিস অনুযায়ী জাহান্নামে বহু বছর শাস্তি ভোগ করার পর শেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হবে একজন মুমিন। তাকে আল্লাহ তাআলা তার বিশেষ রহমতে জাহান্নাম থেকে বের করবেন, যদিও তার ঈমান অতি সামান্য ছিল। প্রথমে তাকে জাহান্নাম থেকে বের করে জীবনের মতো অবস্থা দান করা হবে। তারপর তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। কিন্তু সে ভয় ও লজ্জায় চলতে থাকবে। সে বারবার ভাববে, তার জন্য কি সত্যিই জান্নাত নির্ধারিত হয়েছে? আল্লাহ তাকে বলবেন, তুমি আমার রহমতে আজ এখানে এসেছ। এরপর তাকে জান্নাতের সবচেয়ে সাধারণ স্তরের একটি স্থান দেওয়া হবে, যা পৃথিবীর রাজাদের থেকেও উত্তম। সে সেখানে গিয়ে বলবে, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা অমূল্য। পরে তাকে বলা হবে, তুমি চাইলে আরও চাইতে পারো। সে তখন আল্লাহর কাছে দোয়া করবে এবং আরও নিয়ামত পাবে। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। তারপর সে দেখবে এমন সব সুখ শান্তি যা কল্পনাও করা যায় না। সে বলবে, আমি কি সত্যিই এত বড় নিয়ামত পাওয়ার যোগ্য ছিলাম? তখন আল্লাহ বলবেন, এটা আমার রহমত, তোমার আমলের কারণে নয়। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর রহমত সবকিছুর চেয়ে বড়।